দেখো আমার জন্য কুলেখাড়া এনেছে, যেখানে কুলেখাড়া রয়েছে আর এখানে দেখো কত সবজি আছে। আর একটা দাঁত নড়ছে জানো, শোনো বন্ধুদের দেখাও, জিয়া তোমার দাঁতটা নড়ছে। আমি কালকে রাতে হেনাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, মাথায় দিয়ে দিচ্ছ তুমি, আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছে, হচ্ছে ঘুমায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা শুরু করছি আমার ডায়েট ড্রিঙ্ক থেকে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও আর লাইক করো কিন্তু। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সকাল হতে না হতেই দেখো মায়ের জন্য আমি এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে এখানে চা হচ্ছে, আর এখানে দেখো জিয়ার দুধ গরম হয়ে গেছে। আর আমি তো এই যে ডায়েট ড্রিঙ্ক খাই, এটা আমার ডায়েট ড্রিঙ্ক। তো মা তো ঘুম থেকে উঠলে মাকে চা দিতেই হবে, তার জন্য এখানে একদম গাঢ় দুধের চা এখানে করে ফেলছি বেশি করে লিকার দিয়ে। আর আমার জিয়া রানিও উঠে গেছে, দেখো এখানে ব্রাশ করছে একা একা। জিয়ার একটা দাঁত নড়ছে জানো, শোনো বন্ধুদের দেখাও, জিয়া তোমার দাঁতটা নড়ছে, দেখবে আমার দাঁত নড়ছে। কোথায় দেখি, কোন দাঁতটা দেখি দাও, এই দেখো জিয়ার দাঁতটা নড়ছে, দেখেছো? ওর সব ফ্রেন্ডসদের দাঁত পড়ে গেছে কিন্তু ওর এখনো পড়েনি, ওর এই প্রথম এই দাঁতটা নড়ছে। দেখো দেখি দেখি একটু নাড়াই আমি, টুই টুই টুই। তো প্রচুর টেনশন যে মা যদি পুজোর মধ্যে দাঁত পড়ে যায় তাহলে আমার কি হবে, তাহলে তো সবাই আমাকে দাঁত ফোগলা বলবে। যে না না, দাঁত ফোগলা বলবে না, পুজোর মধ্যে পড়বেও না, অতটাও এখনো নড়েনি, মানে পড়তে পড়তে পুজো পার করে যাবে। আর পড়লেও কোনো অসুবিধা নেই, সুন্দরই লাগবে দাঁত পড়লে, একটা দাঁত পড়লে একটু কিউট কিউটই লাগবে, তাই না? আর দাঁত পড়লে তো দাঁতটা জিয়া টুথ ফেয়ারিকে দিয়ে দেবে, তাই না? টুথ ফেয়ারিকে দেবে তো, হ্যাঁ টুথ তাহলে যদি দাঁত ভাঙে তাহলে তো আমাকে পেপা পিকের মতন আমাকে ওই ব্রাশ দিয়ে চকচকে করতে হবে, তাই তো? ওই দাঁতটা ব্রাশ দিয়ে ওই দাঁতটা ব্রাশ দিয়ে মেচে 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 চকচকে করতে হবে। হ্যাঁ, চলে এসছে বাজারের ব্যাগ নিয়ে সবজি নিতে, আর নটু দেখো ফোন দেখছে। ও মা, ওটা পুচকি এসছে, পুচকিকে বাজার দেবে না? 9:30 বাজে। আমার জন্য কুলেখাড়া এনেছে, যেখানে কুলেখাড়া রয়েছে আর এখানে দেখো কত সবজি আছে, আর এখানে সব আলু পেঁয়াজ টিয়াজ এখানে সব কিছু এই যে রয়েছে, দেখেছো? এই দেখো এগুলো হচ্ছে বিলাতি আমড়া, কত সুন্দর না দেখতে, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি এদিকে সব কাজ করতে করতে জিয়ার ব্রাশ করা হয়ে গেছে, আর জিয়ার ব্রাশ করার পর ওকে আমি কমপ্লান দিয়ে দিয়েছি, আর কমপ্লান খাচ্ছে, আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। জিয়া কদিন ধরে স্কুলে যাচ্ছে না, বাড়িতেই আছে, শরীরটা খুব খারাপ বলে। তো জিয়া সেই কারণে বাড়িতে আছে বলে আমি একটু যত্ন নিচ্ছি। আর এইদিকে দেখো জিয়া বায়না করেছে পাস্তা খাবে, সেই কারণে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর মা এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছে। এদিকে আমি পাস্তাটা সেদ্ধও করে নিয়েছি। জিয়ার জন্য গোটা লঙ্কাটা দেওয়া হচ্ছে কারণ ও তো ঝাল খেতে পারে না, তো সে কারণে গোটা লঙ্কা দিয়েছি, আমরা কামড়ে কামড়ে খাবো। আর সবজিটাও দেখো এখানে আমি ধুয়ে নিচ্ছি, ওদিকে তো কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, তো সব সবজিগুলো আমি একসঙ্গে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম, আলাদাভাবে পেঁয়াজটা ভাজলাম না, সবটা একসাথে দিয়ে দিলে কি হবে, সবটা একসাথে ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে বানালে কিন্তু বেশ দারুণ টেস্ট লাগে। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। তো দেখো এখানে একটু হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম হলুদটা, হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পাস্তা একটু হলুদ না দিলে কিন্তু ভালো লাগে না, একটু হলুদ হলুদ কালার আসবে তাহলেই সুন্দর লাগবে। তো এই দেখো আমি কিন্তু ডিমটা আগের থেকে ভেজে নিই, তো যেহেতু সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তো সবজিটা আমি সাইডে সরিয়ে রেখে ওই তেলটা বেরিয়ে এসছে, তেলটার মধ্যে ডিম দুটো আমি ভেঙে দিয়ে দিলাম। তারপর এইভাবেই তেলের মধ্যে, তেলটা যেহেতু গরম, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ডিমটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি এইভাবেই করি, আলাদাভাবে আমি ডিমটা কিন্তু ভেজে নিই না। তো দেখো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সবজিটার সঙ্গে একসঙ্গে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে ডিমটা ভাজা ভাজা করে নেবো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা স্বাদের জন্য, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস দিয়ে, তারপর আবার ভালোভাবে ভাজা ভাজা করে নেবো, এটা কষিয়ে নেবো। আর কি বলো তো, কন্টিনিউ নিরামিষ খেতে খেতে না, আর বাসি রুটি খেতে খেতে আর মুখটাও ভালো লাগছে না। জিয়াকেও প্রত্যেক দিন আমি দিই হচ্ছে ভাত, সেদ্ধ ভাত, ওরও তার জন্য মা বললো আজকে মা একটু পাস্তা করো, বায়না করলো, সেই কারণে ভাবলাম যে একটুখানি পাস্তা করেই দিই, টিফিনে একটু পাস্তাই খেয়ে নিই। তারপর সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। তারপরে যেই ভাজা ভাজা হয়ে গেছে পাস্তাটা, তো তারপরে আমি নামানোর আগে একটু টমেটো সস আবার একটু ম্যাগি মশলা দিয়ে এটা ভালোভাবে
নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমার রেডি পাস্তা। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, দেখতে কিন্তু দারুণ লাগছে। তারপরে আমি দুটো প্লেটে বেড়ে নিয়েছি, তারপর সাইডের জিয়াটা সস দিয়ে দিলাম, মাঝখানে সস দিলাম আর খায় না, আর মাটার মধ্যে ভালোভাবে সস দিয়ে দিলাম, দিয়ে তারপরে উপর দিয়ে শসা ছড়িয়ে দিলাম। সো ফাইনালি রেডি আমার পাস্তা। আমি আর জিয়াও বসে পড়েছি পাস্তা নিয়ে। তো আমরা এখন একটু পাস্তা টিফিন করে নেবো। আজকে টিফিন করতে করতে দেরি হয়ে গেল, 11টা বেজে গেছে। তো টপাটপ খেয়ে নিই, কারণ এখনো অনেক কাজ বাকি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে খেতে। ভালো হচ্ছে না, ফাটাফাটি। হ্যাঁ বলো কেমন হয়েছে বন্ধুদের। ভালো হয়েছে তো বন্ধুরা, তোমরাও এরকম ভাবে বানিয়ে খাবে বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে খেতে। একদম সিম্পল ভাবে পাস্তাটা বানানো, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। টেস্টটা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আরো অনেক কাজ আছে। ঠিক আছে, কি করি না করি সারাদিন সবটাই তোমাদেরকে দেখাবো। তো টপাটপ আগে খেয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো টুক করে খেলে হবে না, তো তাড়াতাড়ি খেয়ে নিই। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবছি একটু মাথায় হেনা করব। তো সেই কারণে বৌদিকে বলেছি আমার চুল শুকাতে শুকাতে দেরি হবে, তাহলে স্নান করতে করতেও দেরি হবে, তুমি একটু পুজোটা দিয়ে দাও। বৌদি পুজোটা দিয়ে দিয়েছে। তো কালকে রাতে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবছি আজকে একটু হেনাটা করে নেবো। হেনাটা করে তারপরে যা সংসারের কাজে যে সব কিছু করবো। কারণ দেখো, সংসারের কাজের সাথে সাথে নিজের একটু যত্ন, নিজের একটু কেয়ার নেওয়াটাও তো উচিত, তাই না? সারাদিন যদি সংসারের কাজ করি, নিজের যদি একটু যত্ন না নিই, তাহলে তো মানে সেই জিনিসটা আমিও তো তাহলে আমাকেও তো তাহলে ভালো লাগবে না। আমাকে নিজের যত্নও নিতে হবে, পরিবারের সবার যত্ন নিতে হবে, মেয়ের যত্ন নিতে হবে, মা বাবার যত্ন নিতে হবে, প্লাস সংসারের কাজও করতে হবে। সব কিছুই মেনটেন করে চলতে হবে, না মেনটেন করে চললে হবে না। আমি কালকে রাতে হেনাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে, মানে চায়ের লিকারের সাথে। চায়ের লিকারটা জলে ভালো করে চা পাতাটা ফুটিয়েছি, তার সঙ্গে এই যে হেনাটা। এখানে দেখো আমি একটা বড় গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এইটা আমি ঘষে এটার আমি জুস বার করে নেবো এবারে। তো দেখো ঘষা হয়ে গেছে। তো তারপরে পেঁয়াজের রসগুলো আমি চিপে চিপে হেনার বাটিতে দিয়ে দেবো। আমি যখনই হেনা করি না কেন আমি পেঁয়াজের রস দিই। পেঁয়াজের রস দিলে কী বলো তো, অনেক চুল গজা কুচো কুচো। তারপরে আমি ডিমটা ভেঙে নেবো এমনভাবে যাতে শুধু ডিমের সাদা অংশটাই পড়ে, কুসুমটা যাতে না পড়ে। তো মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। দেখো এখানে ডিমের সাদা অংশটা কত সুন্দর, দেখো পড়ে গেল শুধু সাদা অংশটা। তো এরপর আমি দিয়ে নেবো এটা ভালো করে মিশিয়ে নিয়ে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে দই। তো আমি এখানে টক দই কিনে এনেছিলাম, এক যে প্যাকেটগুলো যে পাওয়া যায়, সেই দইটার প্রায় বেশিরভাগটা দিয়ে দেবো, কারণ হেনার পরিমাণটা একটু কম হয়েছিল। তো সেই কারণে আমি দইটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুলও দিই, অ্যালোভেরা জেলও দিই, কিন্তু এই দুটো শেষ হয়ে গেছিলো বলে এইগুলো ছাড়াই আমি আজকে হেনাটা করব। এই সব কিছু দিয়ে হেনা করলে না মানে চুলটা হেয়ার ফলটাও কম হয়, চুলটা সিল্কিও হয়, সফটও হয়, খুব ভালো। এটা আমি মাসে দুবার কিন্তু করি। আমার একটা বৌদি আমার বাড়িতে থাকে, ঠিক আছে, তো আমার মাথা এখন হেনা লাগিয়ে দিয়েছে। হাতে আবার প্লাস্টিক দিয়েছে, খেয়ে দিয়ে কাজ পায় না, হাত দিয়ে লাগালে ভালো হয়, প্লাস্টিক দিয়েছে। চুলগুলো আমার সব সামনের দিক দিয়ে পেকে গেছে। কালার করি না, কালার করলে তো আরো বেশি পেকে যাবে, সেই কারণে হেনা করি। আগাগোড়াই হেনা করি, মানে প্রথম থেকে আমি হেনা করি। হেনা করলে চুলটা একটা সুন্দর কালার আসে, চুলটা হালকা ব্রাউন ব্রাউন কালার আসে, মানে রোদ্দুরে গ্লেজ দেয়, ঠিক আছে। আর সেই কারণে আমি হেনাটা করি। তো চুলটা পেকে গেছে, চুলগুলো কি হয় হেনা করার পর পাকা পাকা চুলগুলো না ইয়ে হয়, লাল লাল হয়ে যায়, বেশ দেখতেও ভালো লাগে। তো ওটা কি হয়, কালারের কাজটা করে দেয়। যেহেতু লাল হেনা দিই চুলে, মানে ইসের লিকারটাও থাকে, তোমার চায়ের লিকারটাও থাকে, সেটা কালারের কাজটা করে দেয়। তো সেই কারণে আর কালার করতে হয় না। কালার করলে কি হয় না, চুল আরো বেশি পেকে যায়। সেই কারণে আমি কালার ইউজ করি না। চুল পেকে সাদা হয়ে গেল, কালার করতে না। মানুষের হাজার হাজার টাকা দিয়ে গিয়ে পার্লারে গিয়ে চুল গ্রে কালার করে আসছে, সাদা করে আসছে, সব নানান রকম করে আসছে। আর ভগবান আমাকে হচ্ছে প্রাকৃতিক কালার দিয়েছে, তাই তো বৌদি? বৌদির সামনের চুল পুরো পাকা, বৌদির চুয়া লেগে গেছে আমার। ভগবান আমাদের প্রাকৃতিক কালার দিয়েছে, যে তোদের আর পার্লারে গিয়ে কষ্ট করে চুল সাদা করতে হবে না, কালার করতে হবে না, সাদা কালার তোদের এমনি সাদা দিয়ে দিচ্ছি, খরচা বাঁচিয়ে দিচ্ছি। তাই এই বয়সে একদম চুল পাকিয়ে দিয়েছে। তোকে একটু দিয়ে দিক, আয় না আয়, আয় তোর চুল একটু দিয়ে দিক, গোবর আয়, আয় না একটু গোবর দিয়ে দেবো।
এইখানে আমি জিয়াকে দিয়ে ক্যামেরাটা ধরেছি যে সোনা মোবাইলটা ধরে ভিডিওটা করেই দেয়। আর দেখো কত সুন্দরভাবে আমার চুলে দিয়ে দিচ্ছে, পুরো হাত দিয়ে দিয়ে পুরো চুলে যাতে গোড়া অবধি পুরোটা যায়, পুরো লেন্থ পুরোটাই দিচ্ছে। মাথায় দিয়ে দিচ্ছ তুমি, আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছে, হচ্ছে ঘুমায়। ও বাবা, ও এরকমভাবে যদি কেউ আমাকে সারাদিন মাথায় দিয়ে দেয়, তাতে আমার যদি চুলে জট পেকে যায়, পরে যদি চুলে জট সারাতে গিয়ে আমার চুল টাকও পড়ে যায়, তাও আমার আচ্ছা, কিন্তু আরাম তো আগে খেয়ে নেবো। এত আরাম লাগে এইভাবে চুলে দিলে, আমার খুব আরাম লাগে। তো দেখো আমার হেনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো বৌদিবা মুড়িয়ে 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 চুলে আমার এখন ইয়ে লাগিয়ে দেবে, ক্লিপ লাগিয়ে দেবে। দেখো তারপর শ্যাম্পু করতে হবে। এটা নতুন শ্যাম্পু, কিন্তু কেউ না লাগাবে না, তাই আমি নিয়ে নিয়েছি। দাঁড়া দাঁড়া, আমি আগে আমার চুলটা দেখাচ্ছি। হাতে দেখো দেবো পরে দেখো এই পাশটা লাগিয়ে দাও, আটকে দাও চুলের সঙ্গে। হয়েছে তো, কি জানি মনে হচ্ছে তো এক সাইড দিয়ে কি মনে হচ্ছে টাইট আছে কিনা, টাইট আছে মনে হচ্ছে, খুলে না যায়। এখানে দেখো কিরকম জল ঘাটছে, দেখো পুতুলটাকে যে শ্যাম্পু এনেছে, আমার কেসকিং তেলের সঙ্গে কেসকিং শ্যাম্পু ফেরত দিয়েছে। আর দেখো সমানে পুতুলটাকে স্নান করিয়ে দেখ কেমন দুষ্টুমি করছে। জিয়া ঠান্ডা লাগবে সোনা, দেখেছো উঠানের মাঝখানে টুল নিয়ে বসেছে, বসে পুতুলটাকে স্নান করাচ্ছে। কতটা শ্যাম্পু দিচ্ছি সোনা, তো ফ্যানা গিজগিজ করছে পুতুলের। দেখো পুতুলটাকে দুদিন আগে শ্যাম্পু করালো, আবার শ্যাম্পু করাচ্ছে। তো বন্ধুরা হেনা করা হয়ে যাওয়ার পর আমি এবার ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নেবো, প্রত্যেকটা ঘরের। আমার ঘরের ঝুল ঝাড়ছি, এরপরে ঝাড়বো মা বাবার ঘরের ঝুল, তারপর বারান্দার ঝুল ঝাড়বো। তো দেখো ঝুলটা ঘরে তো ঝাড়া হয়ে গেছে, কিন্তু পাখাগুলোতে, পাখার প্লেটগুলোতে এত ময়লা পড়ে না যে হাওয়াই হয় না, সেই কারণে পাখার প্লেটের ঝুলগুলো ভালো মতন ঝেড়ে নিচ্ছি। তো আমার ঘর ঝাড়া হয়ে যাওয়ার পর এটা হচ্ছে মা বাবার ঘর, মা বাবা সহ এখানটাতে, সেই কারণে মা বাবার ঘরের ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। তো এবার বারান্দার ঝুলটা, বারান্দার পাখাটা এতটাই উঁচু যে আমার ঝুল ঝাড়তে খুব অসুবিধা হচ্ছিলো, ময়লাগুলো ফেলতে, যাই হোক কোনোরকম ঝেড়ে নিয়েছি। ঝুল ঝাড়া হয়ে যাওয়ার পর আমি পাখার তলায় বসে পড়েছি চুলটা শুকাতে, কারণ বাইরে যা কটকটা রোদ, ওই রোদ্দুরে গেলে আমি পুরো পুড়ে ছাই, মাথাও ঘুরবে, মাথা ব্যথাও করবে, তাই মা বললো পাখার তলাতেই চুলটা শুকিয়ে নে। মোটামুটি দেখো চুলটা আমার শুকিয়েছে, এখন 2:30 বেজে গেছে। আর এভাবে বসে থাকতে ভাল লাগছে না, যেটুকানি শুকিয়েছে। এবার আমি স্নান করতে যাব, স্নান করব, চুলটাও ধুয়ে নেব। যা হয়েছে দেখো অনেকটাই শুকিয়ে গেছে, কটকটে হয়নি। তো আমি স্নান করবো, চুলটা ভালোভাবে ধোবো, কারণ গলা ফলা দেখো কি অবস্থা, ভালোভাবে স্নান করে আসতে হবে। আজকে আমি মাথায় শ্যাম্পু করব না, আমি মানে যেদিনকার দিই সেদিনকার মাথায় শ্যাম্পু করি না, খুব এমার্জেন্সি না হলে আমি পরের দিন মানে কালকে শ্যাম্পু করব। তো আজকে চুলটা ধোয়ার পর তোমাদেরকে দেখাবো, জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ডলে ধুয়ে আসবো। তো স্নান করে এসে তোমাদের দেখাচ্ছি চুলটার কালারটা কেমন এসছে। তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে, মানে স্নান করে খাওয়াও হয়ে গেছে, ততক্ষণে চুলটা হালকা হালকা আমার একটু শুকিয়ে গেছে। আজকে কিন্তু শ্যাম্পু করিনি, কারণ শ্যাম্পু করলে না, হেনা করলে যেদিনকার যদি শ্যাম্পু করি তাহলে কালারটা চুলের উঠে যায় অনেকটাই। তো আমি পরের দিন শ্যাম্পু করি, শ্যাম্পুটা আমি কালকে করবো, বাট আজকে তোমরা একটুখানি দেখো চুলের কালারটা দেখো কত সুন্দর এসছে, শুধু দেখো। এখন শ্যাম্পু করিনি, নর্মাল রয়েছে, তাও দেখো কালারটা কত সুন্দর লাগছে। শ্যাম্পু করার পর একটু গ্লেজ হবে। তো আজকে এটা এই অবধি শেষ করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।